মতামত। হরমুজ প্রণালীতে মাশুল আরোপ নিয়ে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে আপাতত দিনে 15 জাহাজ যেতে পারবে ইরান। যুদ্ধবিরতি চলাকালে কোনো ক্ষেপণাস্ত্র ছড়া হয়নি আইআরজিসি। হরমুজ সচল করতে কার্যকর পরিকল্পনা নিয়ে ট্রাম্প ও স্টারমারের ফোনালাপ। রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার। মধ্যপ্রাচ্যে সত্যিই কি শান্তি চায় না ইসরায়েল? চিরস্থায়ী যুদ্ধের ছক তৈরি নেতানিয়াহু সরকারের। হরমুজ প্রণালীতে মাশুল আরোপ নিয়ে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর মাশুল আরোপের বিষয়ে ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথ আবারও খুলে দিতে সম্মত হওয়ার পর তিনি এ সতর্কবার্তা দেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলোর কাছ থেকে মাশুল নিচ্ছে বলে খবর শোনা যাচ্ছে। তারা যদি এটা না করে থাকে তাহলে তো ভালো, আর যদি করেও থাকে তাহলে এখনই তা বন্ধ করতে হবে। এর কয়েক মিনিট পর আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, আপনারা দেখবেন খুব দ্রুতই তেল সরবরাহ শুরু হবে, এতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। অপর একটি পোস্টে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান খুবই খারাপ আচরণ করছে, কেউ কেউ একে অসম্মানজনক বলছেন। ট্রাম্প আরও বলেন, এটা আমাদের চুক্তি নয়। এদিকে সমুদ্রপথে নৌযান চলাচল শনাক্তকরণের ভিত্তিতে পাওয়া তথ্য উপাত্ত বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাত্র 10টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি তেল সরবরাহ করা হয়। হরমুজ প্রণালী দিয়ে আপাতত দিনে 15 জাহাজ যেতে পারবে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি হওয়ার পর শর্ত অনুযায়ী এবার খুলছে হরমুজ প্রণালী। তবে এই জলপথ দিয়ে যেতে হলে কিছু শর্ত ও সতর্কতা মেনে চলতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নৌ পরিবহন যুদ্ধের আগের অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে বলেও জানিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও অগণিত জাহাজকে এ পথে চলাচলের অনুমতি দেওয়া হবে না। আপাতত দিনে 15টি জাহাজ এ পথ দিয়ে চলাচল করতে পারবে, এর বেশি নয়। পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগে দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে একথা জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যেসব জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দিতে দেওয়া হবে সেগুলোকে ইরানের অনুমতি নিতে হবে এবং বিশেষ প্রোটোকল মেনে চলতে হবে। যুদ্ধবিরতির বর্তমান পরিস্থিতিতে আপাতত দিনে 15টিরও কম জাহাজকে হরমুজ প্রণালী পাড়ির অনুমতি দিচ্ছে ইরান। জাহাজ চলাচল ইরানের অনুমতি, কড়া শর্ত এবং নির্দিষ্ট প্রোটোকল মেনেই হচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের তত্ত্বাবধানে এই নতুন বিধিমালায় পরিচালিত হচ্ছে হরমুজ প্রণালী। এই জলপথে জাহাজ চলাচল এখন যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন ওই ইরানি কর্মকর্তা। যুদ্ধবিরতি চলাকালীন কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি আইআরজিসি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী কোনো দেশের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানের সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কুয়েতের অর্ধসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবরের প্রতিক্রিয়ায় আইআরজিসি এই বিবৃতি দেয়। আইআরজিসি বলেছে, গণমাধ্যমে প্রকাশিত এই খবরগুলো যদি সত্য হয়ে থাকে তবে এটি নিঃসন্দেহে জায়নবাদী শত্রু ইসরায়েল অথবা আমেরিকার কাজ। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে তা দাপ্তরিক বিবৃতির মাধ্যমে সাহসের সঙ্গে ঘোষণা করবে। হরমুজ সচল করতে কার্যকর পরিকল্পনা নিয়ে ট্রাম্প ও স্টারমারের মধ্যে ফোনালাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এ সময় দুই নেতা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যেন অবাধে চলাচল করতে পারে তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা কথা বলেছেন। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ মিত্র দেশগুলো সফর করছেন স্টারমার। সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরেন ও সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন। এই ব্রিটিশ নেতা এর আগে বলেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোনো ধরনের মাশুল বা টোল থাকা উচিত নয়। যুদ্ধের পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে
করেছে তেহরান। এছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার। আদালতের একজন মুখপাত্র কথা জানান। ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণার পর গত বুধবার ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। দেশজুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণার পরের দিনই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরুর সিদ্ধান্তের কথা জানালেন আদালতের ওই মুখপাত্র। ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা তুলে নেওয়া ও বিচার ব্যবস্থা আবার সচল হওয়ায় এখন থেকে শুনানি যথারীতি চলবে। বিবৃতিতে আরও জানানো হয়, রবিবার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি হতে পারে। প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তবে কয়েক বছরের তদন্ত শেষে 2019 সালে তার বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন। নেতানিয়াহুর বিচার শুরু হয় 2020 সালে। দোষী সাব্যস্ত হলে তার জেল হতে পারে। বিভিন্ন কারণে বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন এবং তাকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর গত বুধবার ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। ফলে তেল আবিব সহ অন্যান্য শহরে বন্ধ থাকা স্কুল ও কর্মস্থলগুলো আবার খুলেছে। গ্রিনিচ মান সময় বুধবার রাত 3টের পর থেকে দেশটিতে নতুন করে কোনো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি। তবে লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার কারণে যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। মধ্যপ্রাচ্যে সত্যি কি চায় না ইসরায়েল? চিরস্থায়ী যুদ্ধের ছক তৈরি নেতানিয়াহু সরকারের। যুক্তরাষ্ট্র ও ইরানের স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড জবরদখল করছে। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর গাজা, সিরিয়া ও বর্তমানে লেবাননে ইসরায়েলের বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরির এই পদক্ষেপ তাদের কৌশলগত পরিবর্তনেরই প্রতিফলন। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর 6 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই পদক্ষেপ দেশটিকে একটি আধাস্থায়ী যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কর্মকর্তারা বলছেন, 2.5 বছরের সংঘাতের পর একটি বাস্তবতা এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। সেটি হল ইরানের ধর্মীয় নেতৃত্ব, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। ইসরায়েলের এই নতুন দৃষ্টিভঙ্গিতে সেই সত্যেরই স্বীকৃতি মিলেছে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ নাথান ব্রাউন বলেন, ইসরায়েলি নেতারা এখন এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা এমন এক চিরস্থায়ী যুদ্ধে লিপ্ত যেখানে প্রতিপক্ষকে সব সময় তটস্থ রাখা ও ছত্রভঙ্গ করে দেওয়াই মূল লক্ষ্য। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার মধ্যে গত বুধবার সাময়িক লড়াই বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসরায়েল ইরানের ওপর হামলা বন্ধে রাজি হলেও জানিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান চলবে।